হাই, মুক্তি পেয়েছে এই বছরের বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা ওয়ার টু টিজারটি যদি আমি এক কথায় বলি জাস্ট অসাধারণ। মোটামুটি অ্যাকশনকেই মুখ্য করে হচ্ছে টিজারটি কাটা হয়েছে। এই টিজারে ইমোশনের কোনো জায়গায় নেই, প্রেম প্রীতিরও কোনো জায়গা নেই, পুরোটাই অ্যাকশন। এবং জুনিয়র এনটিআরকেই সবচেয়ে বেশি স্পেস দেওয়া হয়েছে আজকের এই টিজারে। ঋত্বিকের কোনো ডায়লগও নেই, ঋত্বিকের অত বেশি শর্টও নেই। মনে হচ্ছে যে এই সিনেমার মেন নায়কই হচ্ছে এনটিআর। শাহরুখ খান একটা কথা বলতো যে যেই সিনেমায় ভিলেন সবচেয়ে বেশি শক্তিশালী ওই সিনেমার সাফল্য কেউ আটকাতে পারবে না। তো ওই থিওরি অনুযায়ী এনটিআরকেই বেশি দেখানো হচ্ছে, বা এনটিআরকে ভিলেন, ভয়ঙ্কর ভিলেন, বা এমনও জানা যাচ্ছে যে স্পাই ইউনিভার্সে জুনিয়র এনটিআরকে হচ্ছে থ্যানোস রূপে দেখানো হবে। তো দেখা যাক, চলুন টিজার নিয়ে বাকি কথা টিজার দেখতে দেখতে কথা বলি। मेरी नजर कब से तुझ पे है कबीर। জুনিয়র এনটিআর প্রথমেই টিজারের শুরুতে বলল যে অনেক দিন যাবতেই এনটিআর হচ্ছে কবির অর্থাৎ ঋত্বিকের দিকে লক্ষ্য রাখছে। ঋত্বিক কি করছে, কোন মিশনে যাচ্ছে, কেন যাচ্ছে, তো সব কিছুই নজরদারি সে করছে। দেখা যাক। এবং ভিজুয়াল অসাধারণ, গ্রাফিক্সের কাজ তো বলিউড এখন যেই জায়গায় চলে যাচ্ছে তারা হলিউড লেভেলের হচ্ছে কাজ করছে। তো এখানে এনটিআর বলছে ইন্ডিয়ার বেস্ট সোলজার, তো এখানে আমার একটা ডাউট আছে যে রয়ের যদি মানে স্পাই ইউনিভার্সে রয়ের বেস্ট এজেন্ট যদি বলে, আমার কাছে অবশ্যই সালমান খান, ঋত্বিক না। কারণ টাইগার জিন্দা হে বা টাইগার, ঠিক আছে টাইগার 3 অতটা হিট হয়নি, কিন্তু মানে সালমান খানের যে অরা টাইগার চরিত্রে, সেটা কবির অ্যাকশনে ঠিক আছে, কিন্তু একটা অরা তো লাগে, সেটা অবশ্যই সালমান খান। প্রথমের টিজারে প্রথমেই হচ্ছে এনটিআরকেই হচ্ছে এস্টাবলিশ করা হয়েছে। এবং এনটিআরের লুকটা আমার কাছে যেটা মনে হয় একটু সাধারণই হয়ে গেছে। মানে তাকে যে একটা ভয়ঙ্কর লুক দেওয়া যায়, বা এমনও হতে পারে যে এই সাধারণ লুকের ভিতর তার ভিতরটা হচ্ছে একদম ভয়ঙ্কর, এরকমও হতে পারে। কিন্তু বাহিরে দেখতে একটু ভয়ঙ্কর লুকটি দেওয়ার হয়তো বা প্রয়োজন ছিল। এবং ঋত্বিকের প্রেজেন্টেশনও খারাপ হয়নি। ঋত্বিক আসলে যেই জায়গায় গেছে, অ্যাকশনের দিক দিয়ে হোক, নাচের দিক দিয়ে হোক, কিংবা ঋত্বিক যদি শুধুমাত্র অ্যাকশন সিনেমাই করতো তাহলেও বলিউডে তার ধারে কাছে কেউ থাকতো না। হ্যাঁ, তো এইবার হচ্ছে স্পাই ইউনিভার্স আরও বিশাল ক্যানভাস, বিশাল স্কেল, বিশাল ধামাকা, মানে সব কিছুই বিশাল। এবং দেখুন কোথাও কোনো ছোট শটের কোনো জায়গা নেই। মানে সব কিছু মিলে অয়ন মুখার্জি আসলে একটি ব্রহ্মাস্ত্র সিনেমার পর বলা যায় যে বিগ ধামাকাই নিয়ে আসছে, কারণ তার উপস্থাপনা, বিশাল অ্যারেঞ্জমেন্ট। মানে একটা সিনেমা আমরা যখন দেখি কাহিনী আছে, এই কাহিনী, কিন্তু সেটা কিভাবে দেখানো হচ্ছে, এই এস্টাবলিশড বা হচ্ছে ডিটেলস আছে সব কিছুর, মানে খুব বড় বড় শট, দারুণ। এবং এই সিনেমায় কিয়ারা আদবানি আছে, তো তার একটি শট যেটা হচ্ছে স্পাই ইউনিভার্স সবসময় করে থাকে, যে নায়িকাদের কোনো স্থান তাদের সিনেমায় নেই, শুধুমাত্র শরীর দেখানোর জন্যই তাদের নেওয়া হয়। একদম জাস্ট মুখের উপরে বলে দিলাম আমি আজকে। শুধুমাত্র টাইগার জিন্দা হে কিংবা হচ্ছে একতা টাইগার, এই দুটি সিনেমা বাদ দিয়ে ওখানে ক্যাটরিনা কাইফকে মোটামুটি ভালোই কিন্তু জায়গা দেওয়া হয়েছে। তো ওভারঅল যদি আমি বলি যে এটা একটি দারুণ টিজার, এবং এই টিজার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে একজন ভিডিও এডিটরের। কারণ পুরো টিজারটি অ্যাকশন টাইপের টিজার, এখানে ইমোশনের কোনো জায়গা নেই, বা লাভ ভালোবাসারও কোনো জায়গা নেই। এবং মাত্র দুটো ক্যারেক্টারেরই হচ্ছে ডেভেলপমেন্ট এখানে দেখানো হয়েছে, একজন ঋত্বিক, একজন হচ্ছে এনটিআর। কিন্তু ঋত্বিকের একটি ডায়লগও নেই, সেটা ডায়লগ দরকার ছিল। ঋত্বিকের মনোবাসনা আসলে বোঝা যাচ্ছে না। এনটিআর পক্ষ থেকে বলছে যে আমি তোকে লক্ষ্য রাখতেছি, তোর খবর আছে, কিন্তু ঋত্বিক পাল্টা কি বললো সেটার কিন্তু কোনো ডায়লগ বা সেটার কোনো মনোলগও নাই। টাইগার 3 সময় কিন্তু ঋত্বিককে ওই যে সাক্ষাৎ শয়তান এরকম আখ্যান দেওয়া হয়েছিল, তো সেই ভয়ঙ্কর ব্যাপারটি কিন্তু এখানে তেমনটা নাই। তো যাই হোক, ওভারঅল বলবো যে ওয়ার 2 ভালো কিছুরই আশা দেখাচ্ছে। এখন দেখা যাক যে বাকি কথা ওয়ার 2 ট্রেলার আসলে হবে। তো সবাই ভালো থাকবেন, বাই।